লা ঈমানা লিমান লা হায়া আলা। লজ্জা যদি থাকতো রে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতা। যে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কান্না করলেন, আর আমি জান্নাতের টিকিট পাই নাই, মুসলমানের কাতারে দাঁড়াইলে আমারে ল্যাংটা না করা পর্যন্ত কেউ বুঝবে না আমি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। রাগ করেন আপনারা? আজকে বয়ান করবো হিন্দুদের মন্দিরে যাইয়া, আজকে বয়ান করার কথা ছিল খ্রিস্টানদের গির্জায়। মুসলমানেরই 12 মাস তালি দিয়া টাইম থাকে না, ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর টাইম নেই। 12 মাস কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যে মুসলমানের পিছনে দৌড়াই। 12 মাস জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত। কই বয়ান কইরা তো এই কথা কোনোদিন কাউকে বলি নাই, তোমরা চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। আমি পাঁচকল্লি টুপি পরেছি, তোমরা পড়ো না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি পীর মুরিদিকে যদি না করো তোমার গুনাহ হবে, একবারও বলি নাই। তাহলে 12টা মাস মুসলমানের পিছনে দৌড়ায়া কি বুঝাইতে চাই? দুইটা স্লোগান অন্তরে ঢুকাও, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এইটা করতে গেলে আল্লাহর গোলামি আর রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না? ডাক্তারি করা যাবে না? এত সহজ ইসলাম আর কই পাইবেন যে আপনার ব্যবসাও থাকবে, ইসলামও চলবে, চাকরিও চলবে, ইসলামও চলবে। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ইসলাম মানতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, স্কুল কলেজে পড়া নিষেধ হবে না। হ্যাঁ, যদি পড়াটা এমন হয় যে আগে নাচতো গায়ক আর গায়িকা, নায়ক আর নায়িকা, এখন নাচে শিক্ষক শিক্ষিকা, ঠিক নেই? আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়া বইয়া লাফায়। খবর নেই আপনার? কি খাড়ায় নাচে না বইয়া? কয়দিন পর হইয়া শুরু করবে, ঠিক নেই? আপনারা হাসেন কেন ভাই বলেন তো? আপনার সন্তানের জিন্দেগি বরবাদ করতেছে, আপনি হাসতেছেন। আপনি হাসতেছেন। একই বাবা মাইয়ারে স্কুলে পড়ায়, ছেলের মাদ্রাসায়, কথার কথা ছেলের মাদ্রাসায় দিচ্ছে। ওই মাইয়ার ড্রেস, টাকা পয়সা, কোচিং টাকা, সব বই শুদ্ধ সব দিতেছে টাইম মতো। মাদ্রাসায় এলে কয় আমি আন্দা ধেন্দা লুলা খয়রাতি, বেতনটা দিতে পারে। এত বড় ইতর, এত বড় পিচাস, এত বড় বেহায়া, এর বলে আল্লাহ জান্নাত ঘুমের মধ্যে দিয়ে লই। এ সুদ খাইয়াও আমি ইমান তাজা। ও 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে, এটা ইমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়াডারে লেখাপড়া শিখাইছে স্কুলে, মেট্রিক আইএ বিএ পাস করাইয়া এটার সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, তাই না? কমছে না? শিক্ষা থাকলে কি সম্মান কমছে নাকি? বাড়ছে, ঠিক না?
তো বাড়লে এই মাইয়াকে হায়ার করে নিবে ছেলেরা, ঠিক না? ইডারে জরিমানা দিয়ে বিয়ে দেওয়া লাগবে কেন? জরিমানা আসেনি? কি নামে জরিমানা? জোরে কও। হালাল না হারাম? যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা দেয় ওরাও জালেম। এই এলাকায় বোধহয় গজব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেননি আপনারা? এই যৌতুক নিয়ে যারা বিয়ে শাদী করে আর এই ঘটনায় যারা লিপ্ত, একজনের ঘরেও শান্তি নেই। আছে শান্তি? মায়ও শান্তিতে নাই, বাবাও, বউও নাই, স্বামীও নাই। আল্লাহ হেদায়েত